আসসালামু আলাইকুম। ক্লাসিক আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেড বা প্রাণকেন্দ্র। মাস্টার বেডের মূল আকর্ষণ যেটি যে একটি লাক্সারিয়াস খাট। এই বেডটি আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করেছি এবং রুমের কম্বিনেশনের সাথে ম্যাচ রেখে এই খাটটি তৈরি করা হয়েছে। খাটের পরে একটু ড্রেসিং টেবিলের দিকে আসি। ড্রেসিং টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের ম্যাডামের ওনার নিজস্ব ইচ্ছা ছিল যে ড্রেসিং টেবিলটা আসলে খাটের এখানে এই শেপটা উনি চাচ্ছিল, যার কারণে আমাদের থিম থেকে আমরা একটু বের হয়ে এসে ম্যাডামের থিমটাকে প্রাধান্য দিয়ে আমরা এই শেপটাকে নিয়ে এসেছি। আর ড্রেসিং টেবিলের সাথে আমরা এই এপাশে অর্নামেন্টস রাখার জন্য, কসমেটিক্স রাখার জন্য জায়গা রেখেছি এবং সেই সাথে আমরা এখানে একটি ছোট টুল রেখেছি, যাতে এই টুলটা আমরা যখন প্রসাধনী ব্যবহার করব তখন এই টুলটা আমরা ইউজ করতে পারি। এবং সেই সাথে আরও একটি অপশন রেখেছি যে যখন এই টুলটির আমার প্রয়োজন নেই তখন এই টুলটি আমরা এই ফাঁকা স্পেসটাতে এই টুলটি আমরা দিয়ে দিতে পারবো। আবার যখন আমার এই টুলটি প্রয়োজন হচ্ছে মোবাইল চার্জের জন্য, রিমোট রাখার জন্য, তখন আমরা এই টুলটি আবার ব্যবহার করতে পারছি। এই ড্রেসিং টেবিলের সাথে আমরা এই পাশে সামান্য একটু জায়গা পেয়েছিলাম, যে জায়গাটুকু আমরা আসলেও চাই না যে আমাদের ক্লায়েন্টের 1 ইঞ্চি জায়গাও বিফলে যাক, 1 ইঞ্চি জায়গাও নষ্ট হোক, সেই দিকে খেয়াল রেখে আমরা এই জায়গাতে প্রোফাইল গ্লাসের সাহায্যে এই ক্যাবিনেটটি বানিয়েছি। এটা হচ্ছে মূল সিলিং। মূল সিলিংটা আমরা আমাদের ডিজাইন অনুযায়ী করেছি এবং বর্ডার সিলিংগুলিও আমরা মূল সিলিংয়ের সাথে তারতম্য রেখে বর্ডার সিলিংগুলি করার চেষ্টা করেছি। এবং সেই সাথে এই পাশে যে আমাদের ক্যাবিনেটটা আছে এই ক্যাবিনেটের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা এই সিলিংটা এতখানি আসার কথা ছিল না, কিন্তু যাতে আমাদের এই ক্যাবিনেটের সাথে সামঞ্জস্য থাকে সেই জন্য আমরা এই সিলিংটাকে আরেকটু বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা আমরা রেখেছি। এই ক্যাবিনেটটা আমরা তৈরি করেছি বোর্ডের মাধ্যমে। আমরা এই ক্যাবিনেটগুলির এই জায়গাগুলিতে আমরা ক্রিস্টালের গ্লাস ইউজ করেছি। এই ক্রিস্টালের গ্লাস ইউজ করার কারণে রুমের সৌন্দর্য যতটা বেড়েছে সেই সঙ্গে একটা অনেক মার্জিত ভাব এসেছে এবং এই পাশ থেকে এই দিকে তাকালেও আমরা যেমন রুমের অন্য সাইডগুলি আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি, আবার ঠিক ড্রেসিং টেবিলের দিকে তাকালেও আমরা ক্যাবিনেটের যে সমস্ত কাজ আছে এই জিনিসগুলিও আমরা লক্ষ্য করতে পারছি। ক্যাবিনেটের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে। এই ক্যাবিনেটের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ক্যাবিনেটটা আমাদের এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এখানেও আমাদের এসে বেশ খানিকটা জায়গা নষ্ট হচ্ছিল, যার কারণে আমরা এই পাশটাকে একটু ছোট করে আমরা এই জায়গাটাতে আরেকটা ছোট একটু স্পেস রেখেছি। যেই স্পেসটা রাখার কারণে এটা এখন অনেক ভ্যালুয়েবল একটা স্পেসে পরিণত হয়েছে। তো আমরা আসলেও আমাদের সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকে যে আমাদের ক্লায়েন্ট যাতে সবসময় আমাদের কাজের উপরে, আমাদের কাজের সাথে স্যাটিসফাইড থাকে। থিম অনুযায়ী রুমের যে কালারগুলি ইউজ করেছি, আমরা বেসিক্যালি আমাদের ম্যাডামের খুব পছন্দের একটা কালার হচ্ছে রোজ গোল্ড। আমরা বিশেষভাবে অর্ডার দিয়ে ক্রিস্টাল থেকে আমরা এই রোজ গোল্ডের মিররটা এনেছি। পার্ল হোয়াইট এবং রোজ গোল্ড কালারটা গেছে। যেখানে যতটুকু জায়গা দৃশ্যমান ততটুকু জায়গা আমরা ডোকো পেন্ট করেছি এবং যে জায়গাগুলি দৃশ্যমান না সেগুলি আমরা এনামেল পেন্ট করেছি। আর এই জায়গাগুলি যেগুলি আমরা দেখতে পাচ্ছি এইগুলি যা দৃশ্যমান আছে এইগুলি আমরা সবই ডোকো পেন্টের কাজ করেছি
এবং সিলিংটা আমরা হোয়াইট রেখেছি বরাবরের মতো, এবং রুমটা যাতে সব সময় একটা আলোক উজ্জ্বল একটা সুন্দর এনভায়রনমেন্ট থাকে, সেই জন্য যতটুকু আলোর প্রয়োজন সেই আলোর ব্যবস্থা আমরা করেছি। আমরা যখনই যে কাজই করি আমরা অবশ্যই প্রথমে আমার যিনি ক্লায়েন্ট আছেন তার মতামতটা আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মতামতটাকেই আমরা সবচাইতে বেশি প্রাধান্য দিই। সেই সাথে আমাদের এক্সপেরিয়েন্স যা বলে, আমাদের এক্সপেরিমেন্ট যা বলে, সেই সাথে দুটোর কম্বিনেশানে আমরা সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্টকে একটা সুন্দর গোছানো এবং পরিপাটি একটা বাসা, একটা আবাসস্থল দেওয়ার জন্য।